স্টিলের না, ওইটা ধোয়া হয় না, এখান থেকে আইতে সকালের নাস্তা খায় না। সকালের নাস্তা তিন মাস যে এখন খাইয়ে নিব একটু ডিম, পাউরুটি, কলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে নাস্তা করা শেষ, তাই রান্নাঘরে যাই। তো এখন কী রান্না করব দেখেন, বেশি কিছু না, দুইটা আইটেম রান্না করব। এখানে আগে ভাত বসাই দিয়েছিলাম, ভাত বসাইয়ে দেওয়ার আগে ঘর দুয়ার জায়গা পুছা তারপরে আপনার নাস্তা খাইয়ে এখন আসলাম রান্না করব। তো এখানে ঝিঙা নিয়ে নিলাম, ঝিঙা দিয়ে আর ওই যে ওখানে মাছ ভিজায় রাখছি, এই ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর একটা রান্না করব, সেটা হলো আলু কুচাইয়া দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে কেটে তারপরে সেটা আমি কাসকি শুটকি দিয়ে রান্না করব। তা চলেন দেখতে থাকেন ভিডিওটা। আর যদি আমার ভিডিও কারোর একটু ভালো লাগে বা দেখেন আপনারা, প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো আমি অত প্রফেশনাল না, হয়তো নতুন ভিডিও করতেছি, হয়তো অনেক ভালো নাও হইতে পারে বা শিখতেছি এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় তো সামনে আগায় যাব। তো আমার ভিডিওটা প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখেন এইখানে তো আমি এই যে সব কেটে কেটে ধুয়ে নিয়ে আসছি, সব কিছু করে এখন এই যে আমি যে বসাই দিলাম রান্নাটা। তো রান্নাটা করি। আর এই যে আমি এখানে যে আমি একটু ঝোলের পানি দিই নাই, এটা ওই যে ঝিঙাটা আমি কষাই নিয়েছিলাম, যে পানিটা বের হয়েছিল ওই পানি দিয়েই আমি এই ঝিঙাটা রান্না করছি। আর এখানে যে ভাজা মাছ দিয়ে দিলাম, এটা দিয়ে তারপরে আমি একটু আর এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। এটা অল্প একটু চিড়ে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিছি এখানে। কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু তরকারিটা আবার একটু ঢাইকে দিব, যে কাঁচামরিচটা একটু সেদ্ধ হোক হালকা, আর মাছটা একটু ভালো মতো হোক, এজন্য একটু ঢেকে দিব এখন। তার এই পাশের চুলায় আমি আবার পেঁয়াজ বসাই দিলাম আর ওই যে রসুন দিয়ে দিছি। এখন এটা একটু হালকা ভাজবো, ভাজা তারপরে আপনার ওইখানে আমি কাঁচকি শুটকিটা অ্যাড করে দেবো। এই শুটকিটা আর পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করব। তারপরে আমি আপনার এইখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ, এছাড়া আমি এখানে আর কিছু অ্যাড করবো না। তো শুটকির যদি মশলা দেওয়া হয় তো শুটকির ফ্লেভারটা থাকে না, অনেকে দেখে আদা দিয়ে শুটকি রান্না করে, মশলা দেয়, গরম মশলা দেয়, এগুলো দিলে শুটকির ঘ্রাণটা আসলে প্রপারলি যে ঘ্রাণটা শুটকির ওটা থাকে না। তো আমি এসব এখানে কিছুই দেবো না, আমি শুধু হলুদ মরিচ আর রসুনটা দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে আমি এই রান্নাটা করব। তো আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আলু কুচানোগুলো দিয়ে দিলাম। তো এইখানে এই পাশে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢেকে দিব। তো এখানে আমার ভাত হয়ে গেছে। আর এই যে দেখেন এই পাশে আমার তরকারিটা জাস্ট কত সুন্দর হয়েছে।
কালারটা মাশাআল্লাহ। আর এই যে আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে শুটকি দিয়া। তো আমার রান্না শেষ, আল্লাহ হাফেজ।